হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা এনিমি এক্সপ্লেনেশন। তো আজকে আমরা সামার গোস্টের যে পর্বটা ভাগ করেছিলাম সেটা এক্সপ্লেইন করব। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই এপিসোড। কিন্তু একটা কথা শুরু করার আগে লাইক এবং কমেন্ট করে যাবেন, আর যারা নতুন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমরা আগের পর্বে দেখেছি আয়ানা মানে সেই ভুট্টা, তার বডি এমন জায়গায় কবর দেওয়া হয়েছে যেটা কেউ জানে না। সে বলতে থাকে টমায়াকে বডিটাকে পেতাম তাহলে আমার আত্মাটা মুক্তি হতো, আমি যে মারা গিয়েছি এটা আমার মা জানে না এবং আমার অপেক্ষা করছে। টমায়া তখন বলে তুমি আসলেই জানো না তোমার বডি কোথায়? আয়ানা বলে আসলেই আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। তবে জানো আমি যখন বেঁচে ছিলাম তখন আমার অনেক কিছু মন চেয়েছিল, আমি ঘুরতেই চেয়েছিলাম আরো অনেক কিছু, কিন্তু আফসোসের ব্যাপার আমার তোমার দেখে হিংসা হচ্ছে, তুমি এখনো বেঁচে রয়েছো, তোমার ভবিষ্যৎ কত ভালো, এই জন্য আমি তোমাকে হিংসা করি। আর তখন তামায়া বলে আমার তো তোমার জীবন নিয়ে হিংসা হচ্ছে, তোমার তো যাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন হয়, কি শান্তি তোমার লাইফ। আয়না তখন বলে এই ভূতের লাইফটা এত সহজও না, আমি সবসময় একা থাকি, এত সুখেও থাকি না, তবে একটা কথা, তুমি যদি আমার শরীর খুঁজতে সাহায্য করো তাহলে আমার আত্মার শান্তি পাবে এবং আমি সফল হতে পারবো। কিন্তু আমি অনেক খুঁজেছি, কিন্তু খুঁজে খুঁজে হার মেনে নিয়েছি, কারণ ভূত হওয়ার পরে আমি অনেক জায়গায় অনেক কিছু করতে পারি না বা খুঁজতে পারি না। তারপর আয়না বলে ঠিক আছে আমাকে ক্ষমা করে দিও, আর তোমার সাথে এত কথা বলা ঠিক হয়নি, আমি যা বলেছি ওসব ভুলে যেও। এই কথা বলে আয়না করে কি সেদিনকার মতো চলে যায়। এরপর সিন পরিবর্তন হয়, ওই তিন বন্ধু বান্ধবের লাইফস্টাইল দেখানো হয় যারা কাজে আবারও ব্যস্ত হয়ে গিয়েছে। টমায়া সেই আর্ট পেন্টিং গ্যালারিতে যায়, সে পেন্টিং এর দিকে আগ্রহী। তো সে গ্যালারি থেকে বাইর হয়, তখন তার মা কে গাড়ির মধ্যে দেখানো হয়। আসলে তার মা আর ছেলে পেন্টার হোক এটা চায় না এবং টমায়ার মা তার উপরে অনেক চিল্লাচিল্লি করে, তোমার সেমিস্টার শুরু হয়ে গেছে আর তুমি এখনো পেন্টিং নিয়ে এখনো ব্যস্ত। তখন টমায় অনেক রাগ করে, আর মাকে কিছু না বলে সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই আবার আয়ানের সাথে দেখা করতে গিয়েছে, মানে আয়ানাকে ডেড বডি খুঁজে দেওয়ার জন্য এসেছে। তখন তারা কোথাও খুঁজে পাচ্ছে না। আয়ানা টমায়ের মন খারাপের কথা জানতে পারে, সে ফ্যামিলির ব্যাপারে মায়ের ব্যাপারে জানতে পারে। তখন সে বলে এটা কোনো ব্যাপার না, মন খারাপ করে। টমায় বলে আসলে আমার এই মাসে এন্ট্রান্স এক্সাম রয়েছে তো এই জন্য একটু রাগ করছে। আয়ানা বলে ও আচ্ছা ঠিক আছে, তোমাকে পড়াশোনার থেকে দূরে রাখলাম, তার মানে আমাদের এখন বডি খুঁজার কাজটা শেষ করতে হবে এখন। এছাড়া তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি চাই না ওগুলাতে কোনো ব্যাঘাত ঘটুক। টমায় বলে আরে এগুলো কোনো ব্যাপার না, তুমি যদি কালকে অপেক্ষা করতে পারো আবার এটাকে খুঁজবো। টমায় তাকে বাই দিয়ে সে বুঝতে পারে সে একা ওকে হেল্প করতে পারছে না, তাই সে তাদের বন্ধুকে ফোন দেয় আওয়াই এবং রিওকে দেখা করার জন্য। টমায় বলতে থাকে আমি আর আয়ানার আসল বডিটা খুঁজছি। তো এই কথা শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। রিও বলে আমি জানতাম এরকম কিছু একটা হবে, তুমি নিজে বলেছিলে আমরা যেন ওই ভূতের সাথে না দেখা করি, তুমি গিয়ে নিজে ওই ভূতের সাথে দেখা করো। তো রিও রেগে সেখান থেকে চলে যেতে থাকে। তো টমায়া সে বলে আয়ানা আত্মহত্যা করেনি, সে গুণ হয়েছে। এই কথা শুনে রিও ঘাবড়িয়ে গেলেও রাগ করে সেখান থেকে চলে যায়। এবং পরের দিন টমায়া আয়ানার কাছে আসে, আয়ানা টামায়ের দিকে তাকিয়ে এবং টামায়ের মন খারাপ থেকে আয়ানা বলে টামায়া তোমার কি কোনো কিছু হয়েছে? তো টামায়া কিছুই বলে না। তখন টামায়া বলে সমস্যা নেই চলো আমরা খুঁজতে শুরু করি। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, তো এখানে আওই রিওকে মানানোর জন্য তার পিছে পিছে যাচ্ছিল, কিন্তু রিও ওকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি জানি এরপর কি হতে যাচ্ছে। আর এরপর রিওকে আমরা অনেক বেশি ইমোশনাল হতে দেখি। আওই তখন বলে তোমার কাছে মনে হতে পারে আমি অ্যাক্টিং করি, কিন্তু আসলে মানসিক ভাবে সুস্থ না। আমি যখন স্কুল থাকি ওরা আমাকে অনেক বিরক্ত করে, তোমার প্রবলেম হয়তো আমার প্রবলেম থেকে একটু বড়, তুমি আমাদের কাছে এক্সপ্লেইন করনি, কিন্তু সবার জীবনে এরকম অনেক প্রবলেম রয়েছে। তো এখানে আমরা বুঝলাম রিও কোনো সমস্যায় আছে, এর জন্য টমার সাথে কাজ করছে না, কিন্তু আওই এটাও বুঝে আমিও সমস্যায় রয়েছি, সবাই সমস্যায় বড়, তারপরেও আমাদের এখন টমার সাথে থাকা উচিত। তো যাই হোক দৃশ্য আবারও পরিবর্তন, যেখানে টমায় আবারও আতশবাজি ব্যবহার করে, তারা দুজনে আয়নার শরীর খোঁজার চেষ্টা করে এবং একটা সময় আতশবাজি শেষ হয়ে যায়। তারপরে আয়না আত্মাকে আর পাওয়া যাচ্ছিল, তবে এই পয়েন্টটা আমি সেভাবে বুঝতে পারিনি, কারণ নর্মালি যেটা দেখা যায় আতশবাজি জ্বালানোর পরে বা আয়না আসে এবং সারাদিন থাকে, কিন্তু এরকম কিন্তু ব্যাপার ছিল আতশবাজি যতক্ষণ জ্বলবে ততক্ষণ আয়না থাকে, বাট আতশবাজি শেষ হওয়ার পরে আয়না কিন্তু আসছে না বা দেখতে পাচ্ছিল না আয়নাকে। হয়তোবা এটার এক্সপ্লেন যেটা হইতে পারে, হয়তোবা একটা নির্দিষ্ট টাইম থাকে যে আয়না এতক্ষণ পর্যন্ত থাকবে, তারপর তাকে সমন করতে হয় আতশবাজি দিয়ে, এরকম কোনো একটা কিছু হয়েছে। তো তামায় তখন মনে মনে অনেক অনুশোচনা করতে থাকে কেন আরো আতশবাজি আনলাম না, কিন্তু তখনই সেখানে রিও আর আওই আসে, আর ওদের কাছে অনেক আতশবাজি ছিল, আর ওরাও রেডি হয়ে যায় বডি খোঁজার জন্য। এখানে প্রথমে টমায় আর রিওর কাছে ক্ষমা চায়, আমার ভুল হয়ে গেছে, আমি শুধু আমার ব্যাপারে ভেবেছিলাম। তো এরপর তারা আতশবাজি ব্যবহার করে চারজন মিলে বডি খোঁজা শুরু করে। তো এখানে ব্যাপারটা বুঝিয়ে বলছে, ধরেন ওরা তিনজন একসাথে বসেছে,
তারপর আয়নার সাথে তিনজনের সোল আত্মা হয়ে মনে করেন যে আয়নার সাথে চারজন চারদিকে খুঁজছে। ওরা অনেক চেষ্টা করে, অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু পায় না। কিন্তু তারপরে আয়নে তাকে ধন্যবাদ, তাকে সাহায্য করার জন্য। তখন টমায় বলে, তুমি টেনশন করো না, আমরা চারজন, এটা খুঁজতে অনেক সুবিধা হবে, আমরা খুব দ্রুত ওই বডি খোঁজ পেয়ে যাব। অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আউই আসে এবং বলে, আমরা মনে হয় ওই সুটকেসটা পেয়ে গিয়েছি, হয়তোবা মাটির নিচে। আপনাদের আগের পর্বে একটা কথা বলেছি যে মাটির নিচে পানির মতো হয়, হয়তোবা এতদিন যেটা আয়নার চোখে পড়েনি সেটা আউই চোখে পড়েছে। তো তারা সবাই মিলে মাটির বা পানির নিচে যায়। এরপরে আয়ানা ওই সুটকেসটা স্পর্শ করে এবং বলে, এটা তো আমারই সুটকেস, মানে আমার বডি আছে এটার মধ্যে। তো আউই তখন টামায়াকে বলে, শৈলপার পরে কেউ উদা হয়ে, সেটার উত্তর টামায়া দেয়। তখন টামায়া উল্টো ওকে জিজ্ঞাসা, কি সত্যি অদৃশ্য হয়ে যাবে তোমার বডি পেলে? তখন আয়না বলে, আমি এটা জানি না, আমার মনে হয় এটাই হবে, কিন্তু কিছু সময় তোমাদের সাথে এখানে কাটাতে। টামায় যখন বাইরে আসে তখন আয়ানা বলে, হয়তোবা আমি আমার পুরো জীবনটা কাটাতে পারি, কিন্তু তুমি তোমার পুরো জীবন কাটাবে আত্মহত্যা বা গলায় দড়ি এগুলো করবে না। আমি জানি তুমি না মরেও আমার সাথে মরার অনুমতি করেছো। এটা আবার মনে করো না যে মরার পরে তোমার জীবন আরো সুন্দর হয়ে যাবে। আর আমার সমস্যার মধ্যে যে আমি তোমাদেরকে নিয়ে এসেছি এটা ভুলে ক্ষমা করে দিই। তারপর ওরা মাটির উপরে আবার আসে এবং এগোতে থাকে ওই সুটকেসটার দিকে। কিন্তু হঠাৎ রিও শুটি আস্তে আস্তে খারাপ হতে থাকে। আর তখন রিও বলে, তোমরা যাও, আমার ব্যাপারে চিন্তা করা লাগবে, আমি এখানে। তখন ওরা ডেড বডির দিকে আগাতে থাকে। আসলে ওইটা অ্যাকচুয়ালি ভাগার ছিল, যেখানে ময়লা বা আবর্জন রাখা হতো এবং চারপাশে দেয়াল মানে গেট ছিল যেগুলোর উপরে ইয়ে ছিল। তো ওরা কোনোভাবে লাফ দিয়ে ওটার ওইখানে যায়, আঙ্গুল দিয়ে মাটি সরাতে থাকে। ও যখন সেটা খুঁজে পায় এবং স্পর্শ করে তখনই ও মৃত্যুর দুনিয়ায় চলে যায়। সে অথবা ওর সোল্ট মৃত্যুর দুনিয়ায় চলে। তো এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড। তো তারপরে আমি যে বুঝেছি এটা এক্সপ্লেন করতেছি। তখন আয়ানা তাকে সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে থাকে। তুমি মৃত্যুর দুনিয়া আসার পরে তোমার সাথে কিন্তু কেউ থাকবে। আয়ানাকে বুঝাচ্ছিল, তুমি যে আমার সাথে এই যে সোল্ট হিসেবে ঘুরেছো, মৃত্যুর পরে তুমি ভালো থাকতে পারবে, বাট তোমার একা থাকতে হবে, তোমার সাথে কেউ থাকবে। আর এইদিকে আমরা দেখি টমায়া আসল দুনিয়াতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন আউই বলে, তুমি তো এটা করতে চাচ্ছিলে, তাড়াতাড়ি উঠো। আর তখনই টামায় জ্ঞান ফিরে আসে এবং ওখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই ওখান থেকে আয়ানা বলে ওঠে, তুমি কেন ওই দুনিয়াতে যেতে চাচ্ছ? ওখানে তো তোমার শুধু কষ্ট আর কষ্ট। আরো বলে যে তুমি এই মৃত্যুর দুনিয়াতে থাকো। তমায় বলে, আমার বাইরে যেতে হবে, আয়না ডেড বডি খুঁজতে হবে। আসলে আয়না যে ওটা আয়না না, ওটা টামায়ের মধ্যে যে ডার্ক পার্সনটা, যেটা তাকে আত্মহত্যা করতে উস্কাচ্ছে। আমাদের সবার মনে যে দুঃখ থাকে না, টামায়ের পার্সন এটি তাকে উস্কাচ্ছে। সে বলতেছে মৃত্যুর দুনিয়াতেই থাক। তখন টমায়া সেই মৃত্যুর দুনিয়া থেকে জ্ঞান ফিরে আসে এবং আয়নার সুটকেস ওখান থেকে বের করে এবং খুলে দেখতে পায় সত্যি এখানে আয়নের বডি আছে। তো এটা দেখার পরে তামায় অনেক বেশি কষ্ট পায়। তখন আমরা দেখি আয়নের টামায় গলা জড়িয়ে ধরে। আয়না আত্মার শান্তি পেয়ে গিয়ে এই দুনিয়া থেকে পার্মানেন্টলি চলে গিয়ে। এই ঘটনার পর কি হয়েছিল আমাদের বলা পরিবর্তন হয়, আমাদের দেখানো আয়নার মার ঘরের সামনে নেট মানে স্মৃতি রেখে আসে, যেটা হয়তো বা নেকলেস হবে, যেটা দেখে ওর মা খুবই ইমোশনাল হয়ে যায়। মানে ইনডাইরেক্টলি তার মাকে বুঝায় তার মেয়ে আর দুনিয়াতে নেই। এগুলো করতে করতে ওদের অনেক সময় চলে। এরপর দৃশ্য পরিবর্তন, 9 মাস পার হয়ে গেছে এবং আমরা দেখি ওরা তিনজন আবার সেই জায়গায় গিয়ে আবারও আতশবাজি ব্যবহার করছে। আর ওরা সবাই সুখ দুঃখ শেয়ার করছে। যেখানে আমরা দেখি টামায়া তার মাকে বুঝাতে পেরেছে, পড়াশোনার নয়, আমি একজন পেইন্টার হতে চাই, তাহলে আমি নিজের মতো করে বাঁচতে পারবো। মাও এটা মেনে নেয়। আবার আওই বলে, আমি হয়তো সবকিছু একবারে পরিবর্তন করতে পারবো না, আমি আমার ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি। যারা আমাকে বুলি করে তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য ভুলগুলো শুধরানোর চেষ্টা। আর তখন রিও বলে, এটা খুবই ভালো, তোমরা দুজন একটি সুন্দর দীর্ঘ জীবন উপভোগ করো, তোমরা অনেক সুখী, আর আমি তোমাদের দেখে অনেক খুশি, আমি শান্তিতে তোমাদের বিদায় জানাতে পারবো। তো ঘটনাটা কি হলো, এটা হয়তো বা আপনারা শক খেয়ে গিয়েছেন যে রিও বলল যে তোমরা শান্তিতে জীবনযাপন করো। ফ্ল্যাশব্যাক দেখানো হয়, এখানে রিও অনেক অসুস্থ এবং সে অনেক কষ্ট করে মারা যায়। তো এখানে তামায়ার আয়ো তার আত্মাকে ডাকতে গিয়েছিল, মানে রিও আর এই পৃথিবীতে নেই, ঘোস্ট হয়ে গিয়েছে এবং ওর আত্মা এই জন্য পৃথিবীতে ছিল কারণ তামায়া ও আওই লাইফে হ্যাপি ছিল না। কিন্তু যখন তাদের লাইফে হ্যাপি হয়ে গিয়েছে, তো এখন রিওর আত্মা নিশ্চিন্তে এই পৃথিবী থেকে চলে যেতে পারবে এবং রিও যথাসম্ভব ওদের মোটিভেট করে এবং বলে তোমরা সম্পূর্ণ মজা নেবে তোমাদের জীবনে, আর এতেই আমার আত্মা শান্তি পাবে।
আর এটা বলে রিও সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। তো তামায়া এবং আউই ইমোশনাল হয়ে যায়, এখানেই সেই মুভিটা শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।